নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল মাথার ওপর অনেক দায়িত্ব। হঠাৎ দায়িত্বের কথা কেন বলছি বন্ধুরা? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে সঙ্গীতের পাপা ঘরে বসে রয়েছে, আর ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই কারণে আমার মাথার ওপর সব দায়িত্ব এসে পড়েছে, আর দায়িত্ব পালন করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি দুটো বেবিকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সামলাতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে দেখাবো সঙ্গীত আর সমৃদ্ধিকে নিয়ে আমি কিভাবে দায়িত্ব পালন করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর বিস্কিটের প্যাকেটটা খুলছি। তো বিস্কিটের প্যাকেটটা খুলতে দেখছি অনেক বিস্কিটগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো সেই বিস্কিটগুলোকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছিলাম, ওগুলো আমি পাখিদের দেব বলে। আর তারপর ফাঁকা কন্টেনারটা আমি ভর্তি করে নিচ্ছিলাম। আর নিতে একটি কথা বলি বন্ধুরা, সত্যি বলছি, একা হাতে দায়িত্ব পালন করা একটা বড় চাপের ব্যাপার। আর সেই দায়িত্বটা আমি কিভাবে পালন করছি দেখাবো এই ছোট্ট ব্লগে। তো দেখতে থাকুন বন্ধুরা। মাঝে মাঝে মানুষের এমন পরিস্থিতি পড়ে যাতে এই দুই হাতে দুটো বাচ্চাকে নিয়ে সামলে উঠতে হয়। তো চলো, এখন বিপদে পড়েছি, আমি এখন কি করব? তার সকাল সকাল ছেলেকে খাইয়ে দাইয়ে মেয়েকে কোলে নিয়ে দুজনকে সাথে নিয়ে চলেছি ছেলের ড্রয়িং ক্লাসে, আর ওকে পৌঁছে দেব। ভাবছো দুজনকে কেন নিয়ে বেরিয়েছি? আজ ছিল সঙ্গীতের পাপার ডক্টর দেখানোর ডেট, তাই ও সকাল সকাল ডক্টর দেখাতে গিয়েছে। আর আমি কি করছি? আমি দায়িত্ব পালন করছি। তো দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ রাস্তার মধ্যে দেখছি মানে হালকা হালকা বৃষ্টি পড়েছে। তো এই বৃষ্টিতে কি করব ভেবে উঠতে পারছিলাম না। তো এদিকে বাজারও করতে হবে। তো ওই যে দূরে মাছের দোকান, ওখান থেকে কিছুটা মাছ নিলাম। আর মাছ নিয়ে যখনই আমি ফিরবো তখনই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো কি বলবো বন্ধুরা, তো চলো, বৃষ্টি তো নেমে গেছে আর মাম্মাম কোলে আছে। তো ওই দেখো ওই কাকুটা ছাতাটা নিয়ে এসে আমাকে দিল, বলল বাচ্চাটাকে এই জলে ভিজিও না। তো দেখছো হঠাৎ কিরকম বিপদ, বাচ্চাকে নিয়ে বেরোনোর এটাই হচ্ছে একটা বিপদ। তো রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে গেছি আর মাম্মাম কোলের মধ্যে একদম চুপচাপ হয়ে আছে। বৃষ্টি পড়ছে তো, আর বৃষ্টিটা বেশ ভালো পড়ছে, আর ও দেখাচ্ছে বারে বারে যে মা ওই দেখো বৃষ্টি পড়ছে। তো কি করব, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আটকে গেছি। আর চোখ মুখের অবস্থা দেখছো তো বন্ধুরা, একদম মানে শরীরটা ভীষণই খারাপ। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম ফলওয়ালা দাঁড়িয়ে আছে, ওর কাছ থেকে কিছুটা আম নিয়ে নিলাম। তো আমটা নিলাম, আরও দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে। তো আবারও কিছুটা হাঁটার পরে আমি দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, কারণ সমৃদ্ধি কোলে আছে। তো ওকে নিয়ে এই বৃষ্টিতে ভেজানো উচিত না, কারণ ওর ঠান্ডা লেগে যাবে। কি করলাম, এখানে একটা ছোট্ট মতো ঘর ছিল, হ্যাঁ, তো ওখানেই আমি দাঁড়িয়ে গেছি। তো মাম্মামকে দাঁড় করিয়ে, আর মাম্মাম ছাতার তলায় দাঁড়িয়ে আছে দেখেছো, আর ও দেখছে বৃষ্টি পড়াটা। সকাল সকাল বৃষ্টিটা তো ভীষণ ভালো লাগছে, কিন্তু মাম্মাম সাথে রয়েছে তো, তো এই কারণে অসুবিধা ফিল করছি। তো সেটাই বলছি বন্ধুরা, একা হাতে দায়িত্ব পালন করা মানে একটা কঠিন ব্যাপার। তো সেটাই আমি করছি। তো দেখা যাক, এই ঝমঝমানি বৃষ্টি, আর তার মধ্যে দেখো মানে কি বলবো, আমি আসতেই পারছি না। তো কোনো রকমে অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি, আর বৃষ্টিটা দেখো আরও মুষলধারায় নামতে শুরু করে দিয়েছে, কল কল করে বৃষ্টি নামছি, আর আমি আসছি। তো আস্তে আস্তে দেখছি এত জোরে বৃষ্টি নেমে গেছে, তখন আমি ছাতাটা আর মাম্মামকে কোলে নিয়ে দেখো তাড়াতাড়ি আসছি। কি করব, বাচ্চা কোলে নিয়ে তাড়াতাড়ি ফিরতেও পারছি না, কি বিপদ। তো চলো বন্ধুরা, বিপদ তো ছিল, কিন্তু বিপদ কাটিয়ে একটু বৃষ্টিতে ভেজা যাক, চলো। এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো অনেক গরমের পরে আজ একটু বৃষ্টির দেখা মিলল, আর আমি চলে এসেছি অ্যাপার্টমেন্টের নিচে। বৃষ্টিতে আসলে নিচে নেমেছিলাম, তখন বৃষ্টি ছিল না, হঠাৎ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটাকে উপভোগ করতে আপনাদের সাথে তুলে ধরলাম। তো কেমন আছো বন্ধুরা? আর সমৃদ্ধির ফুলসুটি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা,
ব্লগে দেখো বৃষ্টি ভেজা সকালের মুহূর্তগুলো। দায়িত্ব পালন করতে গিয়ে এমন বিপদ আসবে আমি বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকের ছিল এই ছোট্ট ব্লগ। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন, একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো টাটা বন্ধুরা।